তাহলে 40 বছর বয়সে আমার যে টাকাটা প্রিমিয়াম হওয়া উচিত ইন্স্যুরেন্স কোম্পানি সেই টাকাটা প্রিমিয়াম নেওয়া উচিত। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এইখানটা একটু চালাকি করে প্রিমিয়াম নেয়, এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। ইন্স্যুরেন্স কোম্পানি কি করে আমার কাছ থেকে প্রিমিয়ামটা নেবে 40 এবং 60, এর মাঝামাঝি আমার এভারেজ এজ কত বলুন তো? 50 বছর আমার এভারেজ এজ। আমি 40 বছর বয়সে পলিসি করছি, ইন্স্যুরেন্স কোম্পানি আমার কাছ থেকে প্রথম থেকে 50 বছরের প্রিমিয়ামটা নিতে থাকবে এবং এই 50 বছরের প্রিমিয়ামটা কন্টিনিউ 20 বছর ধরে নিতে থাকবে, তার জন্য প্রিমিয়ামটা সমান দেখায়। তাহলে একটা জিনিস দেখুন, আমার বয়স 40 বছর কিন্তু কোম্পানি আমার কাছ থেকে 50 বছরের প্রিমিয়াম নিচ্ছে। কম বয়সে বেশি বয়সের প্রিমিয়াম নিচ্ছে, তার মানে বেশি টাকা নিচ্ছে। ব্যাপারটা বুঝে দেওয়া পলিসি বছরে 5000 টাকা প্রিমিয়াম, সাম অ্যাসুরড ইজ 1 লাখ। তাই এই সিম্পল বোনাসটা ক্যালকুলেশন করা হয় সবসময়ের জন্য সাম অ্যাসুরড, মানে 5% বোনাস দিচ্ছে। তো বোনাস কত হবে বলুন তো? The sum assured কত? 1 লাখ, 1 লাখের 5%। ফার্স্ট ইয়ারে বোনাস হবে 5000 টাকা। সেকেন্ড ইয়ার ধরুন আবার 5% বোনাস দিল, অবশ্যই আবার সেই 5000 টাকায় বোনাস হবে 1 লাখের 5%। থার্ড ইয়ার যদি আবার 5% বোনাস দেয়, তাহলে বোনাস সেই 5000 টাকা। ফোর্থ ইয়ার যদি 4.5% বোনাস দেয়, তাহলে বোনাস কত হবে? 4500 টাকা। নেক্সট হচ্ছে কম্পাউন্ড বোনাস। কম্পাউন্ড বোনাসটা কি? সাম অ্যাসুরের সাথে বোনাস যোগ করে তার উপর ক্যালকুলেশন করা হয়। মানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আমরা ছোটবেলায় করেছি, আসল টাকার সাথে সুদ যোগ করে তার উপর সুদ। এটা হচ্ছে কি সাম অ্যাসুরের সাথে বোনাস যোগ করে তার উপর আবার বোনাস। তা সেক্ষেত্রে ধরুন ফার্স্ট ইয়ার যদি কোম্পানি 5% বোনাস দেয়, তাহলে ন্যাচারালি বোনাসটা হবে কত? 5000 টাকা। সেকেন্ড ইয়ার যদি আবার 5% দেয়, তাহলে বোনাস কত হবে? তখন ওই 1 লাখ টাকার সাথে এই সামাসের 1 লাখের সাথে বোনাস যোগ করতে হবে। তো 1 লাখ 5 ইনটু 5%, দুটো শূন্য কেটে দিন, তাহলে কত হলো? 5250 টাকা। থার্ড ইয়ার ধরুন আবার 5% বোনাস, তাহলে বোনাস কত হবে? তাহলে এই দুটো বোনাসই যোগ করতে হবে, তাই তো? তাহলে 1 লাখ 5000 + 10250, 1,10,250 ইনটু 5%।